ডাকসু বাংলাদেশের ছাত্র রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক একটি প্ল্যাটফর্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি মানেই ইতিহাস, আন্দোলন আর নেতৃত্বের গল্প। ডাকসুর নির্বাচনে যারা ভাইস প্রেসিডেন্ট বা ভিপি নির্বাচিত হয়েছেন তারা শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের নেতৃত্বই দেননি, বরং অনেকেই জাতীয় রাজনীতিরও গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন। আজকের আলোচনায় আমরা জানব স্বাধীন বাংলাদেশের ডাকসুর নির্বাচনে যারা ভিপি নির্বাচিত হয়েছেন তাদের পরিচয়, তাদের রাজনৈতিক যাত্রা এবং তারা কিভাবে বাংলাদেশের বৃহত্তর রাজনীতিতে প্রভাব ফেলেছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ 1923-24 শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত হয়, যা সংক্ষেপে ডাকসু নামে পরিচিত। পরবর্তীতে 1953 সালে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে নাম পরিবর্তন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু রাখা হয়। 52-র ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থানে, 71-এর মুক্তিযুদ্ধে ডাকসু গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে। ডাকসু প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ অবধি 37 বার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে 38তম বারের নির্বাচনের ঘণ্টায় মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এবারে আসি স্বাধীন বাংলাদেশের ডাকসুর প্রথম ভিপি কে ছিলেন এবং তার পরিচয়। 1972 সালে স্বাধীনতার পরে ডাকসুর ভিপি নির্বাচিত হন মুজাহিদুল ইসলাম সেলিম। মুজাহিদুল ইসলাম সেলিম 1948 সালে ঢাকার অদূরে সাভার উপজেলায় গ্যান্ডা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের বাম রাজনীতির এক উজ্জ্বল নাম। 1966 সালে তিনি ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। 1972 সালে ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন এবং 1972 সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ডাকসুর নির্বাচনে তিনি ভিপি নির্বাচিত হন। 1990 সালে রচিত ঐতিহাসিক 3 জোটের রূপরেখার প্রথম খসড়া তার হাতেই তৈরি হয়। 2012 সালে 10ম সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি নির্বাচিত হন তিনি। 2016 সালে একাদশ সম্মেলনের মাধ্যমে পুনরায় পার্টির সভাপতি নির্বাচিত হন। 1979-80 সেশনে স্বাধীন দেশে দ্বিতীয়বারের মতো ডাকসু নির্বাচন হয়। উক্ত ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন জাসদ ছাত্রলীগ থেকে মাহমুদুর রহমান মান্না। মাহমুদুর রহমান মান্না বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1973 সালে জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং 1976 সালে জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। 1976 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাথমেটিক্স ও লাইব্রেরি সায়েন্স বিভাগে তিনি ভর্তি হন। 1979-80 সেশনে ডাকসু নির্বাচন হয় এবং এই ডাকসু নির্বাচনে তিনি ভিপি নির্বাচিত হন। পরবর্তীতে 1991 সালে আওয়ামী লীগে যোগ দেন এবং 2007 সালে দলটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 2012 সালে নাগরিক ঐক্য নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেন। বর্তমানে তিনি এ দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 1980-81 সেশনে পুনরায় ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে দ্বিতীয়বারের মতো মাহমুদুর রহমান মান্না ভিপি নির্বাচিত হন। এরপরে 1982-83 সেশনে ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন মোহাম্মদ আখতারুজ্জামান। আখতারুজ্জামান বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। এই বিভাগে তিনি স্নাতক ও স্নাতকোত্তরে উভয় পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। 1990 সালে ঢাবিতে প্রভাষক হিসেবে যোগ দেন। এরপরে 2017 সালে আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের 28তম উপাচার্য হিসেবে নিয়োগ পান। আখতারুজ্জামানের পরে দীর্ঘ 7 বছর পর 1989-90 সেশনে পুনরায় ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ছাত্রলীগ থেকে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ভিপি নির্বাচিত হন। তিনি 1986 সালে বাংলাদেশের ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। মনসুর আহমেদ আওয়ামী লীগের রাজনীতিবিদ হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সারির সক্রিয় নেতা। মনসুর আহমেদ 2018 সালে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন। 1990-91 সেশনে ডাকসু নির্বাচন হয়। ডাকসু নির্বাচনে ছাত্রদল থেকে সর্বপ্রথম ভিপি নির্বাচিত হন।
তখন ছাত্রদল থেকে বিপি নির্বাচিত হন আমানুল্লাহ আমান। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদানের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। আমানুল্লাহ আমান 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্বে স্থানীয় ভূমিকায় ছিলেন। তিনি ডাকসু বিপি নির্বাচিত হওয়ার পরে 1991 সালের 5ম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি একাধারে 1996 সালে এবং 2001 সালের নির্বাচনে ঢাকা 3 আসনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপি সরকার গঠন করলে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে আমানুল্লাহ আমান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। আমানুল্লাহ আমানের পরে দীর্ঘ বছর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। অতঃপর 2019 সালে স্বপ্নের ডাকসু নির্বাচন হয় এবং উক্ত নির্বাচনে সাধারণ ছাত্র অধিকার পরিষদ থেকে নুরুল হক নূর বিপি নির্বাচিত হন। নুরুল হক নূর বিপি নির্বাচিত হলে সমগ্র দেশবাসী চমকে যায়। নুরুল হক নূর পটুয়াখালী জেলার কৃতি সন্তান। নুরুল হক নূর 2018 সালের কোটা সংস্কারের মধ্য দিয়ে সর্বপ্রথম আলোচনায় আসেন। নূর 2021 সালে গণ অধিকার পরিষদ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেন। বর্তমানে তিনি এই দলের সভাপতির দায়িত্বে রয়েছেন। বিপি নূর বিভিন্ন আন্দোলনে একাধিকবার হামলার শিকার হন। নূর একাধিকবার গ্রেপ্তার হয়েছেন এবং রিমান্ডে তার উপর বর্বরোচিত নির্যাতনের অভিযোগ করেছেন। সর্বশেষ তিনি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যৌথ আক্রমণের শিকার হন এবং গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আমরা স্বাধীন দেশের ডাকসু বিপিদের সম্পর্কে জানলাম। তবে আসন্ন 2025 সালের ডাকসু নির্বাচনে কে বিপি নির্বাচিত হতে পারে বলে আপনি মনে করেন? কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।